নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনের আজকের পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি দুধ কচুর পাতা সমেত ডাঁটা আর চিংড়ি মাছের সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এই দেখুন বন্ধুরা, এখানে আমি কচি কচি দুধ কচুর পাতা সমেত ডাঁটা নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এই চিংড়ি মাছের ভিতরে একটা সুতোর মতো কালো একটা অংশ থাকে, সেটা বাদ দিয়ে দিতে হয়। আমি বাদ দিয়ে দিয়েছি, আর এই খোসা সম্পূর্ণ ছাড়াইনি, এই খোসা আছে। এখন আমি দুধ কচু পাতা সমেত ডাঁটা কেটে নিচ্ছি। ডাঁটাগুলো এরকম করে কেটে নিচ্ছি। ভালো করে দেখে নিতে হবে এর মধ্যে পোকা টোকা কিছু আছে নাকি, তাহলে বাদ দিয়ে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কচু পাতা পরিষ্কারই আছে, কিছু নেই। এটা কেটে নিচ্ছি। পাতাটা কেটে নিলাম। এইভাবে সবগুলো দুধ কচুর পাতা ডাঁটার সমেত কেটে নেব। সবগুলো দুধ কচুর পাতা ডাঁটার সমেত কেটে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কচুর পাতা সমেত ডাঁটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ দিয়ে মেখে নেওয়া চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা হতে থাক, আর আমি কয়েক কোয়া রসুন থেতো করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাল লাল হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার তুলে নিচ্ছি। এবার আবারও দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি। শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি।
এবার ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, কালো জিরে, ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। রসুনটা একটু লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা ছেঁড়া। কচুর মধ্যে একটু ঝাল বেশি হলে ভালো লাগে খেতে, তাই একটু লঙ্কাটা বেশি করে দিয়েছি। আপনারাও যখন বানাবেন লঙ্কাটা একটু বেশি করে দেবেন, তাই খেতে ভালো লাগে। এবার নাড়াচাড়া করে নিই। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া দুধ কচু পাতা সমেত কাটা। এবার ঢাকনাটা ঢেকে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দেবো। দেখুন বন্ধুরা কতটুকু হয়ে আছে কচু সিদ্ধ হতে। কচুর ডাঁটা পাতা সিদ্ধ পর কতটুকু হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কচুর ডাঁটা পাতার সঙ্গে ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি। কচুর ডাঁটা পাতার সঙ্গে লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে। জলটা শুকিয়ে নেব। এই জলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা কচুর ডাঁটা আর পাতার থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ। হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। কি
সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, দুধ কচুর পাতা আর ডাঁটা গলে গেছে একদম, আর অল্প অল্প জল আছে, জলটা শুকিয়ে যাবে তারপর নামিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি হালকা করে একটু চিনি, এতে টেস্টটা খুব ভালো হবে। চিনিটা শাকের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর কত সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগবে খেতে গরম গরম ভাতের সঙ্গে। দুধ কচুর পাতা আর ডাঁটার থেকে যে জলটা উঠেছিল সেই জলটা শুকিয়ে গেছে, এখন আর একটুও জল নেই, কড়ার থেকে উঠে উঠে আসছে। দুধ কচুর পাতার সময় ডাঁটা আর চিংড়ি মাছের রেসিপি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে দুধ কচুর পাতার সময় ডাঁটা আর চিংড়ি মাছের সুন্দর রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা আমার মতো বাড়িতে একবার বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।